বানাতে পারিনি। তো দুটো বাচ্চা জলেতে তলিয়ে গেছে, একদম সাথে সাথেই ডেড হয়ে গেছে। তার জন্য কাল থেকে একটু মন খারাপ আছে, এখনো বাড়ি এসে মন খারাপ। কালকে ওখানে প্রচুর কেঁদেছি ঘটনাটা দেখি, কারণ দাঁড়িয়ে ছিলাম, সাথে সাথে নেভি এসে মানে आधा घंटा दाঁড়িয়ে ছিল। तो हिंदी आती है, मैं बंगाली में एक स्टोरी बता रही थी। তারপরে দেখলাম আধ ঘন্টা পরে আসলো তুলতে। ওখানে অনেকেই ছিল কিন্তু কেউ হেল্প করলো না। দুটো ঘাট ওখানে ছিল, যে ঘাটে ঘটনাটা ঘটেছে তার পাশের ঘাটে আমরা ছিলাম। তো ওর দুই বোনের দুটো ছেলে, খুবই দুঃখজনক ঘটনা। হ্যাঁ, একটা 14 ইয়ার্স, একটা 17 ইয়ার্স, দুজনেই তলিয়ে গেছে। ওদের দেখার জন্যই দাঁড়িয়েছিলাম, ভাবলাম যে পেয়ে যাবে, হয়তো বেঁচেও যাবে। আমার অলরেডি এখনো মানে বুকের ভেতরটা এরম এরম হচ্ছে। তো তারপর দেখলাম যে 8 ঘন্টা পরে পেলো। সবকিছু রেডি করে যখন নেভি যখন নামলো, জলের নিচে গেল, তো ওনার অক্সিজেন মাস্ক, ওনার ক্যামেরা সবকিছু রেডি করতেই 5-10 মিনিট সময় চলে গেল। একজনকে পেয়েছে, তুলেছে, আর ছোটটাকে মানে ছোট বাচ্চাটাকে পায়নি। দুই ভাই ছিল, দুই বোনের দুটো ছেলে, সাথে সাথেই স্পট ডেট। আর হচ্ছে আসানসোলে বাড়ি ছিল ওদের। তো ওর পরে আমি আর ব্লগও বানাতে পারিনি। কি করে ব্লগটা বানাবো বলো? বুকের ভেতরটা তো তখন কেমন হচ্ছিল, এত কেঁদেছি ওই জায়গাতে। তারপর পুলিশ ওখান থেকে বের করে দিয়েছে। পুলিশ ওখানে ঢুকতে মানে থাকতে দেয়নি, না হলে আরেকজনকে পাওয়া গিয়েছিল কিনা সেটা দেখতাম। সুন্দর লাগে রিও, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে ঘটনা। আমি ব্লগটাও কমপ্লিট করতে পারিনি। আর ওর মারা কেমন করে কাঁদছিল। আমি সেটার ভিডিও করেছি পোস্ট করার জন্য, যে ওইরকম একটা নাম করা জায়গাতে কতটা সিকিউরিটির প্রয়োজন। ওকে ওকে, চেক করে নেব। হাই বিউটিফুল, হ্যালো, I'm going. This is your choice. হ্যাঁ বলো, কি বলো? সুদীপ, তোমার বাড়ি কোথায়? সুদীপ, তোমার বাড়ি কোথায় গো? मैं रिप्लाई कर रही हूँ, मैं बंगाली में बात कर रही थी ना, इसलिए। बाय बाय, ओके, बाय बाय। जा रही हो तो जाओ फिर, क्या बताऊँ। Today is my birthday, okay. स्पेशल लाइव, अलग मेंबरशिप के लिए अलग लाइव मैं करूँगी। বহরমপুর। আর এটা কালকের ঘটনাটা ঘটেছে আসানসোলে বাড়ি। তারপরে ওরা আবার সুইমিং জানে না, ওরা সাঁতার কাটতে পারে না, এটাই সমস্যা ছিল। ঘাটে নামেনি, ঘাটের সাইডে দাঁড়িয়ে ছিল। তো দাঁড়ানোর পর পাটা স্লিপ করে গেছে। তো বড় দাদাটা পড়ে যাওয়ার জন্য, যেটা 17 বছর বয়স, 14 বছরের ছেলেটা কি করেছে, ওকে ধরে বাচ্চা দাদা পড়ে গেছে, সাঁতার জানে না, তাহলে ওটাকে দাদাকে টেনে ধরি। দাদাকে টেনে ধরতে গিয়ে ঘটনাটা, এবার ওরা দুজন পড়ে গেছে। ওর মা এবার বলছে আমার ছেলেরা পড়ে গেছে এরকম